2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত। বিসিবির ক্রিকেটার না বাড়ানোর পরিকল্পনা, মাহমুদুল্লাহকে নিয়ে দ্বিধায় বোর্ড। প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহ নিশ্চিত করেছে। ছুটির দিনে বিপিএল এর টিকিটের জন্য দীর্ঘ লাইন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে বিসিবিকে চিঠি এনএসসির। বিপিএল এ দুপুরের উত্তাপ ছড়ানোর অপেক্ষায় চিটাগং ও রাজশাহী। তাসকিনে আস্থা এজাজের প্রথম জয়ের খোঁজে সন্ধ্যায় খুলনার মুখোমুখি হবে ঢাকা। এবং নতুন বছরে নারী ফুটবলারদের জন্য সুখবর, প্রথমবার দেশি ও বিদেশিদের নিয়ে উইমেন্স সুপার কাপ আয়োজনের ঘোষণা। বাফুফের সুযোগ সুবিধা বাড়ছে সাবিনাদের। নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আরেকটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল, যেখানে নাও বাড়তে পারে ক্রিকেটারদের সংখ্যা। বাদ পড়ছেন সাকিব, সোহান, খালেদ, নাইমরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা। নতুন করে যুক্ত হচ্ছেন জাকের, রিশাদ আর নাহিদ রানা। চুক্তিতে ফিরছেন সৌম্য, শামীম, সাদমান ইসলাম অনিক। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানো পরিকল্পনা আছে বোর্ডের। মাহবুব রিমনের রিপোর্ট। নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, যেখানে পরিবর্তন পরিমার্জন হলেও গেল 2 বছর যে সংখ্যাটা ছিল 21। তবে এবার মোটে 4টা টেস্ট খেলবেন টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফ ফর্ম, তাই তো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলাপ সেরেছেন লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছর রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছেন সাদা বলের ক্রিকেটাররা। তবে বাস্তবতা মেনেই বাদ পড়ছেন সাকিব আল হাসান। গেল বছর থেকে বাদ পড়া এই তালিকায় আছেন সোহান, জয়, জাকির, খালেদ, নাইমরা। তবে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় নির্বাচক প্যানেল। বর্তমানে শুধু একটা ফরম্যাট অর্থাৎ ওয়ানডেতে খেলছেন রিয়াদ। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানাবেন তিনি। তাই তো কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের থাকা না থাকার সিদ্ধান্ত ঝুলে আছে এর ওপরই। 3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনেক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। জায়গা পাচ্ছেন রিশাদ, নাহিদ রানা, তানজিদ তামিমও। ফিরছেন সৌম্য সরকার। 2021 সালের পর ফিরতে যাচ্ছেন শামীম পাটোয়ারিও। পরিবর্তন আসছে ফরম্যাটেও। শরীফুল বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। 3 ফরম্যাটে ফিরতে পারেন তাসকিন। জাকেরও থাকতে পারেন 3 ফরম্যাটেই। এ দফায়ও 3 ফরম্যাটেই টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। গেল বছর বেতন না বাড়লেও এবার বাড়তে পারে ক্রিকেটারদের স্যালারি, বাড়তে পারে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও। গত 4 মাসে কিন্তু অনেক ক্ষেত্রেই বিশেষ করে প্লেয়ারদের যেখানে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে সেখানে কিন্তু এই বোর্ড খুবই আগ্রহ নিশ্চিত করেছে। আগের তুলনায় বেশি ওপেন লিস্টে দেখিয়েছে, আর বেশি ফিনান্সিয়াল সাপোর্টে দিয়েছে। সো আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষেত্রে তার অন্য থেকে কিছু হবে। আশা করবো যে এখানেও তারা বেনিফিটেড হবে এবং সিলেক্টার্সে যখন সিলেকশন দেবে তখন আমরা সেদিন আলাপ করতে পারবো। এই তালিকার বাইরে গেলবারের মতো এবারও পেসার এবাদত হোসেনকে বিশেষ বেতন দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেই সঙ্গে আলাপ হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়েও। চলতি মাসের শেষে ঘোষণা করার কথা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল এর সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রথম ধাপের কিন্তু বিপিএল শেষ হচ্ছে আজ। সে খবর তো বলবোই, 2টো ম্যাচ রয়েছে। তবে তার আগে একটু দর্শকদের কথা বলি। তীব্র শৈত্য প্রবাহে কাঁপছে দেশ, তবে তা ছাপিয়ে কিন্তু উত্তাপ ছড়াচ্ছে দর্শকরা। তবে দর্শকদের ভোগান্তি কিন্তু শেষ হয়নি, দেখতেই পাচ্ছেন আসলে। আবার এই মুহূর্তে আসলে টিভি স্ক্রিনে যত দূর চোখ যায় দর্শকদের দীর্ঘ লাইন। এদের মধ্যে কেউ গতকাল রাতে দাঁড়িয়েছেন, কেউ আজ ভোরে দাঁড়িয়েছেন একটা টিকিটের জন্য। এবং এই টিকিট নিয়ে যে চরম বিশৃঙ্খলা গতকাল আমরা দেখেছিলাম, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বুথে আগুন দেওয়া হয়েছিল, বুথ ভাঙচুর করা হয়েছিল। আজ কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। আমরা
এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি, পাশাপাশি আমরা পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনা সদস্যরাও দেখছি, এবং একটা পুরো ঘটনা আসলে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য যা কারণ সবকিছুই তারা করছে। তবে এখানে আনুমানিক আমরা দুই পাশে দুটো লাইন হয়েছে, একটা লাইন আসলে 10 নম্বর পর্যন্ত চলে গিয়েছে এবং আরেকটা লাইন 2 নম্বর ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ আনুমানিক প্রায় 1010 মতো লোক রয়েছে এই মুহূর্তে। তবে কিছুক্ষণ পরপরই আসলে অ্যানাউন্স করা হচ্ছে যে টিকিটের সংখ্যা কত। এইমাত্র আসলে ঘোষণা করা হলো টিকিটের আর সব মিলে 450 মতো টিকিট রয়েছে, অর্থাৎ যারা টিকিট প্রত্যাশী রয়েছে এই টিকিট প্রত্যাশীর বড় একটা অংশই আসলে টিকিট পাবে না। জানেন যে এবার কিন্তু প্রথমবারের মতো অনলাইনে বড় একটা টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আসলে তাদেরকে জানতে চেয়েছিলাম, এখানে যারা দর্শক রয়েছেন, যে আপনারা অনলাইনে টিকিট না কিনে কেন সশরীরে টিকিট কিনছেন। বলছেন যে অনলাইনে টিকিট কেনার জন্য জাতীয় পরিচয়পত্র দরকার হয় এবং বাংলাদেশের যে সমর্থক রয়েছে তার বড় একটা অংশরই কিন্তু বয়স, তাদের অধিকাংশরই কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, যে কারণে তারা অনলাইনে টিকিট কিনতে পারছেন না, যে কারণে তারা সশরীরে এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে বলছিলাম যে টিকিট নিয়ে যে দীর্ঘ লাইনের কথা, তবে তা ছাপিয়ে যদি আজকের ম্যাচের কথা বলি, দুটো ম্যাচ রয়েছে আজকে। চিটাগাং কিংস এবং রাজশাহী প্রথম ম্যাচ দুপুর 2টায় শুরু হবে শুক্রবারের কারণে, এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু ঢাকা এবং খুলনা। মূলত আজকে দর্শকরা কিন্তু দ্বিতীয় ম্যাচটা অর্থাৎ ঢাকা এবং যে খুলনার মধ্যে ম্যাচটা, সেই ম্যাচটা দেখার জন্য এখানে দীর্ঘ লাইন, কারণ জানেন যে ঢাকায় মোস্তাফিজ এবং লিটন দাসের মতো ক্রিকেটার রয়েছেন। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেটের আউটার থেকে টিকিট নিয়ে দর্শকদের লাইন এবং ম্যাচের সবশেষ খবর। প্রতিটি ম্যাচে আসলে আমরা দেখছি দর্শকদের চাপ, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন, তিনি রয়েছেন মিরপুর স্টেডিয়ামের সামনে। বিপিএলে নতুন ইতিহাস লিখলেন তাসকিন আহমেদ, প্রথম বাংলাদেশি আর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টি-20তে এক ম্যাচে নিয়েছেন 7 উইকেট। সাকিব আল হাসানকে টপকে টি-20তে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের দখলে নিয়েছেন তাসকিন, যা উৎসর্গ করেছেন নিজের ছেলেকে। সঙ্গে প্রশংসা করেছেন এবারের বিপিএলের উইকেটের সামনেও দলের হয়ে এমন বোলিং অব্যাহত রাখতে চান তাসকিন। এমন অর্জনে নিজেও গর্বিত স্পিড স্টার। বিপিএল দিয়েই উত্থান তাসকিন আহমেদের, সেই বিপিএলেই গড়লেন ইতিহাস। প্রায় প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো প্রান্তরে হচ্ছে টি-20 ম্যাচ, কিন্তু এক ইনিংসে 7 উইকেট নেওয়ার নজির ছিল মাত্র 2টি। মিরপুরের শেরি বাংলায় তৃতীয় ঘটনার জন্ম দিলেন ঢাকা এক্সপ্রেস। মাত্র 19 রানে তুলে নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের 7 উইকেট। এমন হাসি তো তাসকিনকেই মানায়। টি-20তে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে 8 রানে তুলে নেন 7 উইকেট। ভিটালিটি ব্লাস্টে নেদারল্যান্ডসের কলিন একারম্যান 18 রানে শিকার করেন 7 উইকেট। বিশ্বাস থেকেই তাসকিন আহমেদ পেয়েছেন এমন সাফল্য। ভাবছি আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট। উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়। আমাদের যে টিমের ম্যাসুয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছি যে তোলার কাছে বেশি 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি, কিন্তু একটু উইকেটের সাথে লাগে 5টা পাইতে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। গেল বছর 3 সংস্করণে বাংলাদেশের হয়ে নিয়েছেন 63 উইকেট। নতুন বছরের শুরুটাও করেছেন দুর্দান্ত। পারফর্ম করতে পেরে তাসকিন নিজেও তৃপ্ত। আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে, কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে, এক্সপিরিয়েন্স হয়েছি আমি, তো সিচুয়েশন বেটার, গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা, যেই টিমেই খেলি, বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক। আল্লাহ যাতে আমার ফিট রাখে লম্বা সময়, আপনারাও দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবো ইনশাআল্লাহ। তাসকিনের এমন পারফরমেন্সের পেছনে আছে তার পরিবারের অবদানও। সঙ্গে প্রশংসা করলেন এবারের বিপিএল এর উইকেটের। এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং, যেটা হলে আমাদের ক্রিকেট উন্নতি হবে। বোলিংও ভালো করলে ভালো হয়, ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে, এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে। আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন, যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসকিন অনেক মন খারাপ করে, তো আজকে আমি শিওর অনেক খুশি। 2 ম্যাচে 10 উইকেট নিয়ে চলমান বিপিএলে তাসকিন এখন সর্বোচ্চ উইকেট শিকারী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।
নতুন বছরে নারী ফুটবলের জন্য সুখবর। এবছর প্রথমবারের মতো সাবিনাদের নিয়ে উইমেন সুপার কাপ আয়োজন করবে বাফুফে। সময় সংবাদে নিশ্চিত করেছেন সভাপতি তাবিথ আওয়াল। এশিয়ান মহাদেশ ও এর বাইরে দেশের ফুটবলাররাও অংশ নেয়ার সুযোগ পাবে এই আসরে। নিয়মিত বেতন ভাতা, উন্নতি, আবাসন সুযোগ সুবিধা বাড়ানো হবে ফুটবলারদের। সভাপতি আরও জানান, এ বছর থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারীদের অংশগ্রহণে সহায়তা বাড়াবে ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন পারভিন আখতার। 2024 নারী ফুটবলের জন্য ছিল স্মরণীয় এক বছর। বয়সভিত্তিক সাফের পাশাপাশি ব্যাক টু ব্যাক সিনিয়র সাফে চ্যাম্পিয়ন হয় সাবিনারা। দেশের ফুটবলকে একরকম বাঁচিয়ে রেখেছিল নারীরা। তবে অর্জনের খাতা সমৃদ্ধ হলেও নানা অপ্রাপ্তি বছর জুড়েই ছিল জয়িতাদের মাঝে। নিয়মিত বেতন ভাতা না পাওয়া, মানহীন লিগ, প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার দীর্ঘশ্বাস বাফুফে ভবনে কান পাতলেই শোনা যেত নিয়মিত। নতুন বছরে নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখতে চান সভাপতি তাবিথ আউয়াল। বেতন ভাতা নিয়মিত করার পাশাপাশি নতুন বছরে বাড়বে নারীদের সুযোগ সুবিধা। যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারী ফুটবলারদের সুযোগ করে দিতে চান নতুন সভাপতি। এখন যে জায়গায় নারী ফুটবল চলে গিয়েছে, আমরা তো আর পিছাতে পারবো না, আমাদের সামনে এগিয়ে নিতে হবে। তো সেই এগিয়ে যাওয়ার জন্য নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আর একটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য। মাঠ, থাকার জায়গা, প্র্যাকটিসের জায়গা বা ট্রেনিংয়ের জায়গা এখন একটু বিচ্ছিন্নভাবে কাজগুলো হচ্ছে। দ্বিতীয় হলো নারী ফুটবলারদের ব্যাপারে, কারণ আমাদের সিন্স লিগ হয় না, লিগ করারও এখন খুব ডিফিকাল্ট। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি অনেক জায়গায় নারীদের লিগ হয় না। সো নারীদের ব্যাপারে, নারী ফুটবলদের ব্যাপারে আমরা চেষ্টা করব প্লেসমেন্ট করা, যে ইন্টারন্যাশনাল যে লিগগুলি হয়, সিঙ্গাপুরে হচ্ছে, যদি এশিয়া ধরি, ইউরোপে ইটালি আছে, ইউকে আছে, আমরা যদি আমাদের ফুটবলারদেরকে হেল্প করি অন্য লিগের ক্লাবে খেলার জন্য, তাও আমি মনে করি আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম। তাহলে ওরা খেললো, আর যখন ন্যাশনাল টিমের খেলা ওনারা এসে খেলে দিয়ে গেল। 2023 সালের মার্চে রাজধানীর একটি হোটেলে এভাবেই জমকালো আয়োজন আর দেশি বিদেশি তারকাদের চোখ ধাঁধালো পারফরমেন্সে ঘোষণা দেওয়া হয়েছিল ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের। তবে ঘোষণাতেই শেষ, আলোর মুখ দেখেনি ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। সভাপতির মসনদে বসেই নতুন বছরে বড় সুখবর দিলেন তাবিথ। এবছরেই নারীদের জন্য আয়োজন করা হবে ওমেন্স সুপার কাপ। উইমেন্স সুপার কাপ এই বছরে উইমেন্স সুপার কাপ যাবে হয়, আমাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাব থাকবে। ওই ফ্র্যাঞ্চাইজি ক্লাবরা তখন বাংলাদেশি, এশিয়ান এবং এশিয়ার বাইরের প্লেয়ারদেরকে কোটা সিস্টেমে তারা আনতে পারবে। তো সেভাবে আমরা তৈরি করতে চাই। আমরা নিয়ন্ত্রণ করব একভাবে যেন কোনো টিম মানে ডিসপ্যারিটি না থাকে। এই ক্যালেন্ডারটা জানুয়ারি এক্সকোতে পাশ হলে সবাই জেনে যাবেন। সুপার কাপ নারী ফুটবলের জনপ্রিয়তা বাড়াবে বলে মনে করেন বাফুফের সভাপতি। ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী 1 বছরের জন্য তাকে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন। নতুন দায়িত্বে নিজের শতভাগ দিয়ে কাজ করতে চান গোলাম রব্বানী ছোটন। তবে তার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আছে প্রশ্ন। বিসিএল বয়সভিত্তিক টুর্নামেন্ট ও পারফরমেন্সের বিচারেই ছোটনকে নিয়োগ দেওয়ার কথা জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। অনেক রাগ, ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সাফ জয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার আক্ষেপ নিয়ে 2023 সালের মাঝামাঝি সময় ছাড়েন নারী দলের দায়িত্ব। প্রায় 1.5 বছর পর আবারও নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশনে এলেন গোলাম রব্বানী ছোটন। নারী দলের বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেশ কদিন ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন নারী দলের কোচ হয়ে ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব নিয়ে বাফুফেতে সাবজয়ী কোচ। আগামী 1 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসাবে। নতুনভাবে আমি এখানে আসছি এবং আমি মনে করি যে আমার পথ চলাটা আবার নতুন করে, আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো এটা হলো ইউথ ডেভেলপমেন্ট। আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে
আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। 2008 সালে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গোলাম রব্বানী ছোটন। এরপর দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নারী দলের সঙ্গে। এবার নতুন চ্যালেঞ্জের মুখে সাফ জয়ী কোচ, সেখানেও দিতে চান নিজের সর্বোচ্চটা। এলিট একাডেমির দায়িত্ব ছাড়াও বিসিএল, বয়সভিত্তিক 2টি সাফ ও একটি এএফসি টুর্নামেন্ট পাবেন গোলাম রব্বানী ছোটন। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে, ইয়ং প্লেয়াররা আসে তাদের স্বপ্ন থাকে যে খেলোয়াড় হবে। তো আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়োরিটি, যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা যায়। যদিও গোলাম রব্বানী ছোটনকে নিয়োগ দিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া মানেনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাকে নিয়োগ দিয়েছে বাফুফে। এই পদে গোলাম রব্বানী ছোটনকে সরাসরি নিয়োগ দেওয়ার কারণ জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। যেহেতু সামনে বিসিএল চলে আসছে, এলিট একাডেমি বিসিএল এ পার্টিসিপেট করবে এবং আন্ডার-15, আন্ডার-17 আমাদের একটা পরিকল্পনা ভালো রয়েছে। যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে, তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোটন তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে কেউ বি সুইটেবল। বাট কোনো সার্কুলার বা বিজ্ঞপ্তি করা হয়নি। বর্তমানে বন্ধ আছে বাফুফের এলিট একাডেমি। দায়িত্ব নিয়ে 2 সপ্তাহের মধ্যে নতুন উদ্যমে এলিট একাডেমির কার্যক্রম শুরু করতে চান ছোটন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টেবিলের শীর্ষস্থান দখলের মিশনে নতুন বছরে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। 1 নম্বরে থাকা আতলেটিকো মাদ্রিদ থেকে 1 পয়েন্ট কম লস ব্লাঙ্কোসদের। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 2টায়। নতুন বছরে সবাই যখন নতুন শুরুর অপেক্ষায়, তখন রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই চাইবে 2024-এর ছন্দটা ধরে রাখতে। কারণ গেল বছর লিগ শিরোপা, ইন্টারকন্টিনেন্টাল কাপ, মাদ্রিদিস্তা তারকা ভিনিসিয়াসের ফিফার বর্ষসেরা পুরস্কার জেতা, সবকিছু মিলিয়ে গেল বছরটা দারুণ কাটিয়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্রিসমাস আর নতুন বছরের ছুটি কাটিয়ে লা লিগা দিয়ে আবারও মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, ম্যাচটাও তাদের মাঠে। কিছুটা সতর্ক থাকতেই হবে, কারণ ভ্যালেন্সিয়ার মাটিতে পয়েন্ট খোয়ানোর অভিজ্ঞতা যে আছে তাদের। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আতলেটিকো মাদ্রিদ থেকে 1 পয়েন্ট কম লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া আছে রেলিগেশন অঞ্চলে। 19 নম্বরে অবস্থান তাদের। স্বাভাবিকভাবেই ফেভারিট হয়েই মাঠে নামবে সফরকারীরা। নতুন বছরে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির চিন্তার কারণ হতে পারে ইনজুরি সমস্যা। এই ম্যাচে আলাভা, মিলিতাও, কারভাহালদের পাবেন না কোচ। আশার ব্যাপার হলো নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ভ্যালেন্সিয়ার বিপক্ষের একাদশে পাওয়া যাচ্ছে তাকে। একই সঙ্গে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। একাদশ সাজাতে অবশ্য খুব বেশি বিপাকে পড়তে হবে না। শক্তিশালী বেঞ্চ নিয়ে ভ্যালেন্সিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। আক্রমণ ভাগে আনচেলত্তির ভরসা এমবাপে, ভিনি এবং ওয়েলিংহাম। এছাড়া গার্সিয়া, কামাভিঙ্গা, ভালভার্দে, রদ্রিরা থাকবেন মাঠের দায়িত্বে। গোলপোস্টে থিবু কোর্তুয়া। অন্যদিকে ভ্যালেন্সিয়া এখন পর্যন্ত 17 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 2টি আর ড্র 6 ম্যাচে। তাই রিয়ালের জন্য খুব কঠিন হওয়ার কথা নয় প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরা। তাছাড়া নতুন বছরের প্রথম ম্যাচটা নিশ্চয়ই পূর্ণ পয়েন্ট দিয়ে রাঙাতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। প্রথম টেস্টে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা। এছাড়া মেন ইন গ্রিনদের বিপক্ষে ঘরের মাঠে নিয়ে মোট 8 টেস্টে জয় পেয়েছে প্রোটিয়ারা। কেপটাউনে টেস্টের হারলেও খুব একটা ক্ষতি হবে না তাদের। তারপরও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক। অন্যদিকে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বাজে সময় পার করছে পাকিস্তান, আছে টেবিলের 8 নম্বরে। ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হাফ ম্যারাথন। সকালে সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 4টি ইভেন্টে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী দৌড়বিদরা অংশগ্রহণ করেন। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, সুস্থ দেহ সবল মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া শুরু হয় হাফ ম্যারাথন প্রতিযোগিতা। হাফ ম্যারাথন হওয়ায় 21 কিলোমিটার পথ অতিক্রম করেন দৌড়বিদরা। বিজয়নগর উপজেলা চর ইসলামপুর থেকে শুরু হয়ে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমলিলকান্দি তিতা সেতুতে ফিনিশিং পয়েন্টে এসে দৌড় শেষ করেন প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেশের 45টি জেলা থেকে নারী শিশু সহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আমি 5 কিলোমিটার অংশগ্রহণ করেছি এবং প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। এই ফিলিংসটা আসলে শেয়ার করে বোঝানো যাবে না, এটা আমার হচ্ছে ফার্স্ট, তো ফার্স্টের সময়ে চ্যাম্পিয়ন হওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার। ব্রাহ্মণবাড়িয়ায় এইরকম একটা প্রোগ্রাম আয়োজন করাতে আমি খুব খুশি। ধন্যবাদ আপনাদেরকে খুব সুন্দর আয়োজন করার জন্য। এরকম আয়োজন আমরা সামনে আরো চাই। আমার মতো আরো অনেকে দৌড়ে যোগ করে, তাদের সাথে মিলেমিশে এই দৌড়টা করতে অনেক ভালো লেগেছিল। খুবই ভালো লেগেছে আমার বন্ধুদের সাথে দৌড়িয়ে। বাচ্চারা আসলে এখন এত বেশি ডিভাইসে অভ্যস্ত যে এটা থেকে একটু বের করে আনার যে প্রচেষ্টা এবং এটার সাথে এই রানার কমিউনিটি যেভাবে যুক্ত হয়েছে আসলে খুব প্রশংসনীয়। ওর বাবা সবসময় রান দেয় আর বাবার থেকে উৎসাহিত হয়ে ও অংশগ্রহণ করছে আজকে প্রথম। আয়োজকেরা জানান সুস্থ দেহ সবল মনের জন্য এবং যুব সমাজকে মাদক ও মোবাইল বিধি থেকে দূরে রাখার জন্য এই আয়োজন। ম্যারাথনের যে উদ্দেশ্য ছিল মাদক মুক্ত, এডিক্টেড মুক্ত একটা সমাজ তৈরি করা, সুন্দর সুস্থ একটা সমাজ তৈরি করা, আমরা সেটা পারছি বলে আমি বিশ্বাস করি। রান ফর হেলথ, সুস্থতার জন্য দৌড়, এবং আগামীতে ইনশাল্লাহ হাফ ম্যারাথন রাখবো না। আমাদের সামনের ইভেন্ট হবে 42 কিলো থাকবে, 21 কিলো থাকবে এবং 10 কিলো থাকবে। 4টি ইভেন্টে হাফ ম্যারাথন প্রতিযোগিতায় দেশি বিদেশি সহ 400 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মেডেল এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় বিজয় পার্টনার ছিলেন সময় টেলিভিশন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2025 সালের কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত। বিসিবির ক্রিকেটার না বাড়ানোর পরিকল্পনা, মাহমুদুল্লাহকে নিয়ে দ্বিধায় বোর্ড। ছুটির দিনে বিপিএল এর টিকিটের জন্য দীর্ঘ লাইন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে বিসিবিকে চিঠি এনএসসির। এবং নতুন বছরে নারী ফুটবলারদের জন্য সুখবর, প্রথমবার দেশীয় বিদেশিদের নিয়ে উইমেন্স সুপার কাপ আয়োজনের ঘোষণা। বাফুফের সুযোগ সুবিধা বাড়ছে সাবিনাদের। নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আরেকটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।